নমস্কার ডেটা স্টুডেন্টস, আজ আমরা শিখব পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি খুব সহজে মাত্র 3 মিনিটে। তো চলো শুরু করি। তো আমরা ফার্স্ট টপিক হলো জিন পিয়াজেট। তো জিন পিয়াজেট বলেছিলেন শিশুরা ধাপে ধাপে চিন্তা করার ক্ষমতা অর্জন করে। তিনি 4টি পর্যায়ে ভাগ করেছিলেন। 1 নম্বর হলো সেন্সরি মোটর স্টেজ, যেটা 0 to 2 ইয়ার্স পর্যন্ত হয়। এই স্টেজে শিশুরা ইন্দ্রিয় ও গতিবিধির মাধ্যমে শেখে, অবজেক্ট পার্মানেন্স তৈরি হয়। যেমন আমরা দেখি না, কিছু জিনিস যদি লুকিয়ে রাখি, শিশুরা বুঝে জিনিসটা আছে। 2 নম্বর হলো প্রি অপারেশনাল স্টেজ, যেটা 2 থেকে 7 বছর পর্যন্ত হয়। ওই স্টেজে ভাষা শেখা শুরু হয়, ভাবতে পারে কিন্তু যুক্তিসঙ্গত নয়। শিশুরা ইগোসেন্ট্রিসিজম থাকে, শুধু নিজের দৃষ্টিকোণ বুঝে। 3 নম্বর হলো কনক্রিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর শিশুদের হয়। তো এই স্টেজে যুক্তি ব্যবহার শুরু করে এবং কনভারসেশন বুঝে, যেমন দুটো জিনিস দেখতে আলাদা হলেও ওটা সমানও হতে পারে। তারপর হলো আমাদের 4 নম্বর স্টেজ, যেটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11 বছর থেকে শুরু হয়। এই স্টেজের মধ্যে বিমূর্ত চিন্তা ও কল্পনা করতে পারে এবং হাইপোথেটিক্যাল থিঙ্কিং তৈরি করতে পারে। চলো কিছু এক্সাম্পল দেখি যে কেমন কোশ্চেন আসতে পারে এইসব স্টেজগুলো থেকে। ফার্স্ট কোশ্চেন হলো, কোন স্টেজে কনজারভেশন এর ধারণা তৈরি হয়? তো দেখি তোমরা আনসার করো। তো এর আনসার হলো কনক্রিট অপারেশনাল স্টেজ। নেক্সট কোশ্চেন, প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কি? এর আনসার হলো ভাষা বিকাশ ও ইগোসেন্ট্রিসিজম। তো এইভাবেই মনে রাখুন পিয়াজেটের থিওরি খুব সহজে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুর সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও দেখার জন্য। কমেন্টে বলুন পরের ভিডিওটিতে কোন থিওরি চান।